সাপ জিন্দেগিতে কাউকে তাড়া করে কামড়ায় না। আর নাম্বার 3, যদি সাহস থাকে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। সাপ কোনোদিন কোনো স্থির বস্তুতে কামড়ায় না। আজকে সবার সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধেয় মহতারাম মৌলানা সাহেব হুজুর, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজন, এই মহল্লা এবং আশপাশ এলাকার ধর্মপ্রাণ দিন দরদি জ্ঞান পিপাসু বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের শ্রোতা মণ্ডলী, পর্দায় অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, একেবারেই মাগরিবের নামাজের পর থেকে শুরু। ঠিক আমার পূর্বে খুব সুন্দর সুললিত কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত আরো কিছু সময় হলে ভালো হতো। আমি শুনছিলাম তার শেষ 3-4টি আয়াত আমার নসিবে হয়েছে। আল্লাহ তার হায়াতকে দারাজ করেন, তার কণ্ঠস্বরকে আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত পড়েছি। এই আয়াতের উপরে আমি আলোচনা শুরু করছি। তবে মজলিসের যে অবস্থা, বেশিরভাগ মানুষ দেখছি 50-এর উপরে। এতো সব তো ধান কাটার টাইম হয়ে গেছে, এতে সাধ্যে খুব একটা লাভ হবে না। সে সবে মাত্র রোয়া হয়েছে, যে চারাগুলো সেগুলো কোথায়? পাকা ধানে সাপ দেওয়া এক চূড়ান্ত বোকামি করা, কারণ ওর সাপ টানার ক্ষমতা থাকে না। বেশ আমি এসে আগে চেহারা দেখে নিয়েছি। যে সমাজে বুড়োরা ধার্মিক আর চ্যাংড়া অল্প বয়সী নওজওয়ান যুবক যারা, তারা ইসলাম থেকে একটু দূরে, তাহলে ধরেই নিতে হবে সেই সমাজের অবস্থা খুব ভালো জায়গায় নেই। এই জায়গাটায় অল্প বয়সী যুবকদের উৎপাতের ঠেলায় বুড়োরা বসার জায়গা পাবে না। তাহলে বুঝবো যে সমাজটা অনেক ভালো জায়গায় আছে। বুড়ো মানুষের ধার্মিক হওয়াটা এটা এমন কোনো আহামরি ব্যাপার নয়, কারণ এই রকম শেষ বয়সে ওর তো আর মসজিদ ছাড়া কোনো গতি নেই। কোথায় যাবে? মসজিদ ছাড়া তো কোনো গতিই নেই। ও যদি তাস খেলতে যায় কেউ নেবে না, কারণ চোখে হরতনা রুইতন আলাদা হতে পারে। ও যদি এখন লুডো খেলতে যায়, তার যতবার গুড়ি চালবে ততবার খাপের বাইরে চলে যাবে। সেই জন্য এখন সব জায়গায় ঝাঁটালাতি না খেয়ে হচ্ছে মসজিদিকে পড়ে থাকে। যুবক দরকার, যারা এই কমিউনিটির ভবিষ্যৎ। আমি রাস্তার উপরে অনেক যুবক ভাইদের দেখেছি। আমি তোমাদের প্রতি অত্যন্ত স্নেহের স্বরে আমি আহ্বান করছি, মজলিসে এসো। ওটা সমাজ তাকিয়ে আছে তোমাদের দিকে। এই সমাজের হাল আগামী দিন তোমাদেরকেই ধরতে হবে। এই মসজিদ, মাদ্রাসা, কমিউনিটির অনেক বড় বড় কাজের দায়িত্ব তোমাদের উপরে বর্তাবে। তোমরা যদি পিছিয়ে যাও, ওটা সমাজ পিছিয়ে যাবে। তো রাস্তার উপরে নওজওয়ান যুবক যারা, আমি তাদের সবাইকে মজলিসে আসার জন্য আন্তরিকভাবে আহ্বান করছি। আমি কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি। ও বাইরে চড়বে, তিরপল বিছিয়েছে। আমার মনে হয় কি ঠান্ডাটা ভালো পড়ছে। মজলিসের ভিতরে না অনেক জায়গা আছে, একটু যদি আগিয়ে বসেন সবাই, তাহলে পিছনে ভাইদের অত ঠান্ডা ভোগ করতে হবে না। একটু একটু আগিয়ে আসবেন। হ্যাঁ, সবাইকে বলছি একটু আগিয়ে আসেন। কারোর সামনে যেন নীল দেখা না যায়। সামনে নীল দেখা গেলে সে লোকটা, হ্যাঁ হ্যাঁ
ওরা বসুক না বসুক, আপনি গায়ে গায়ে হলে এখন তো শীতকাল, আর এ তো আর পাট চাষ না যে ফাঁকা ফাঁকা হলে একটু পাট মোটা হয়। পাট চাষে মাঝে মাঝে চারা মেরে দিতে হয়, তাহলে ঠিক মোটা হয়। ভাই আগিয়ে আসেন। আর অল্প বয়সে বাচ্চাদের যে সামনে ডাকবে তারা তো নেই এখানে, এখন আপনাদেরকে একটু নড়তে হবে, কিছু করার নেই। একে চক্করে একে ধাক্কায় সবাইকে সামনে আসতে বলছি। যা লোক বসেছেন এখন এতটা মানুষ বসতে পারবে। হ্যাঁ বেশ, ঠেলে ওঠেন, একদম একদম ঠেলে ওঠেন। বাইরে কাউকে বসতে হবে না, যত লোক ভিতরে আছে এখনো প্রায় এতটা মানুষ বসতে পারবেন, সব জায়গায় যদি ব্লক হয়। আলহামদুলিল্লাহ, গায়ে গায়ে বসলে ঠান্ডাটাও কম লাগবে, মজলিসটাও ভালো লাগবে, পিছনে যারা পরে আসবে তাদের বসার একটা সুযোগ তৈরি হবে। আমি কোরআন শরীফে যে আয়াতটা পড়ছিলাম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে ইসলামের পথে আহ্বান করুন, আপনি দেশের জনগণকে শান্তির দিকে ডাক দিতে থাকুন। বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আপনার এই ডাক, যে ডাকের ভিতরে থাকবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গভীর কথাবার্তা, যে ডাকের ভিতরে থাকবে অনেক বুদ্ধিমত্তার পরিচয়, যে ডাকের ভিতরে থাকবে অনেক যুক্তি, জ্ঞানের অনেক গভীর তাৎপর্য ব্যাপার, আপনি এইরকম যুক্তি বুদ্ধি জ্ঞানের গভীরতা দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাক দিন। ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষকে ইসলামের দিকে ডাকতে গেলে দ্বিতীয় নম্বর শর্ত হলো অত্যন্ত মিষ্টি মধুর ভাষায় মানুষকে ডাকতে হবে। আপনার ভাষার ভিতরে যেন কর্কশ ভাব না থাকে, আপনার ভাষাতে যেন হঠকারিতা না থাকে, আপনার ভাষা ভঙ্গিমার ভিতরে ধৈর্য সবর থাকতে হবে, মিষ্টতা থাকতে হবে। হঠকারিতা আর তিক্ততা দিয়ে মানুষকে কখনো ইসলামের দিকে ডাকা যায় না। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। অত্যন্ত যুক্তিপূর্ণ কথা, অত্যন্ত মিষ্টি মধুর নসিহতের সাথে ডাকার পরেও মানুষ যদি ইসলামকে বুঝতে না চেয়ে, তারা যদি আপনার সঙ্গে বিতর্কে অংশগ্রহণ করতে চায়, আমি আল্লাহ সেটাও বলছি, আপনি তাদের সঙ্গে বিতর্কে অংশ নিয়ে তাদেরকেও ইসলামের কথা আপনি বোঝাবার চেষ্টা করুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আসলে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, ইসলামটা পাওয়ার ব্যাপারে আমাদের না কোনো কষ্ট করতে হয়নি। ইসলাম পাওয়ার ব্যাপারে কষ্ট করতে হয়েছিল হযরত খালিদ বিন ওয়ালিদের মতো মানুষকে। ইসলাম গ্রহণ করার ব্যাপারে মেহনত করতে হয়েছিল হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষকে। ইসলাম কবুল করতে যে জান প্রাণের ঝুঁকি মাথায় নিতে হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু জান্দালের মতো মানুষদের। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ এখন আছি, আমাদের ইসলাম গ্রহণের ব্যাপারে কোনো কষ্ট, কোনো মেহনত, কোনো পরিশ্রম, কোনো অর্থ, জীবনের কোনো ঝুঁকি আমাদের নিতে হয়নি। আসলে আমাদের বাবা মুসলিম, মাও মুসলিম, আমরা সেই পরিবারে জন্ম নিই, আমরা আমাদের নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিই। অ্যাকচুয়াল ইসলাম ধর্মটা পাওয়ার ব্যাপারে আমাদের কোনো সাধনা, আমাদের কোনো ত্যাগ, আমাদের কোনো ক্ষতি স্বীকার করতে হয়নি। এতটা মানুষ এখানে আছে, কেউই বলতে পারবে না যে আমি মুসলমান থাকার কারণে আমার এই ক্ষতি হয়েছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে?
কেউ বলতে পারবে না, আমরা যারা অন্তত আছি, যে আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার জীবনের এই ক্ষতি বা এই লস হয়েছে। আসলে সম্ভবত আমরা বাবা মুসলিম মা মুসলিম এই সুবাদেই নিজেদেরকে মুসলমান বলে দাবি করেছি, কিন্তু অ্যাকচুয়াল ইসলাম কারে বলে, ইসলামের ফান্ডামেন্টাল কানুন কি, ইসলামের কম্পালসারি বিষয় কি আছে, ইসলামের এডিশনাল বিষয় কি আছে, ইসলামের সংজ্ঞা কি, এ সম্পর্কে আমাদের পড়াশোনার পরিমাণ আমার মনে হয় অত্যন্ত কম, এবং কোন কোন ক্ষেত্রে 0 পয়েন্টে বললেও মনে অত্যুক্তি হবে না। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যারা জন্মগত মুসলিম এবং সেই দাবি নিয়ে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করছি, আমাদের এই চেষ্টা সফল হবে না, আমাদের এই চেষ্টা ব্যর্থ হতে পারত। কারণ আমাদের দেশে 2 রকম বাঘ দেখতে পাওয়া যায়। একটা বাঘ সুন্দরবনের জঙ্গলে থাকে, আর একটা বাঘ বাড়ি ক্যালেন্ডারের গায়ে থাকে। কখনো কখনো ক্যালেন্ডারে বাঘের ছবি, ক্যালেন্ডারে দেখেননি কখনো? খবরের কাগজে বাঘের ছবি। বাঘ 2 রকমের, এক জঙ্গলে থাকে আর এক ঘরের ভিতরে ক্যালেন্ডারে দেওয়ালের গায়ে ঝুলে। ক্যালেন্ডার দেওয়ালের গায়ে দুলতে দুলতে বাতাসে নড়তে নড়তে একদিন ছিঁড়ে পড়ে, গুঁড়ো কচিরা সেই বাঘের ঘাড়ে ওঠে, বাঘের নাক কান মুখ ডলে সাইজ করে দেয়। কখনো কখনো সেই বাঘের ঘাড়ে বসে নাবালক কচি হিসুও করে দেয়। বাঘ কিচ্ছু বলে না, অম্লান বদলে সহ্য করে। দ্যাট ইজ ক্যালেন্ডারের বাঘ। ওটা কি সত্যি সত্যি বাঘ? ওটা বাঘের মতো, কিন্তু কিন্তু বাঘ না। ওটা বাঘের মতো কিন্তু বাঘ না। যে লোকের ছোট্ট বাচ্চা ছেলেটা ক্যালেন্ডারের বাঘ ছুঁড়ে পুড়ে তছনছ করে দিতে পারে, ওই ছোট্ট কচির বাবা তার যদি বলা হয় তোমার কচি তো বাঘের ঘাড়ে উঠেছে, তুমি সুন্দরবনে যে অন্তত বাঘের ঠ্যাঙে উঠো, ওর বাঘ কি রিস্ক নেবে? হ্যাঁ, জঙ্গল থেকে নদী থেকে জঙ্গলে ওঠার আগে ভালো করে দেখে না আশপাশে কোনো বাঘের ছাপ আছে কিনা। যদি ওখানে টাটকা বাঘের পায়ের ছাপ থাকে না, ওর স্বামী গোষ্ঠী 14 পুরুষ অন্তত ওই ডাঙায় উঠবে না। কবে বাঘ এখান থেকে হেঁটে গেছে তার ভয়ে এরা ওই ডাঙায় ওই জঙ্গলে উঠবে না, অথচ তার কচিটা ক্যালেন্ডারের বাঘ ছিঁড়ে পড়ে তছনছ করে শেষ করে দিয়েছে। প্রিয় মুসলমানমণ্ডলী, মনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, উদখুলু ফিস-সিলমি কাফাতান, তোমরা যারা ঈমানদার হয়েছো, তোমরা যারা ঈমান কবুল করে নিয়েছো, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, ঈমানদার হওয়ার পরে তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হতে পারো। তোমরা ঈমানদার হয়েছো, ইসলামের বাইরে থাকবে না, তোমরা সম্পূর্ণরূপে ইসলামের ভেতরে প্রবেশ করো, তবেই তো তোমরা দুনিয়া যেমন শান্তি পাবে, মৃত্যুর পরেও ময়দানে মাশারের বিচার অন্তে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমাদেরকে শান্তি দেবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা ইসলামের ভিতরে সম্পূর্ণ ঢুকে যেতে পারি, ইসলাম মানে যদি আমরা ইসলামের ভিতরে যেতে পারি তবে শান্তি, যদি ইসলামের ভিতরে যেতে পারি বিনিময়ে দুনিয়াতে শান্তি হলো, তার মানে আপনি ধরে নিন মৃত্যুর পরেও আপনি শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারবেন। আমার গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। যারা দুনিয়াতে শান্তি পায়নি
তারা মরণের পরেও শান্তি পাবে না। দুনিয়ায় যার শান্তি হয়নি, মরণের পরে তার শান্তি হতেই পারে না। তার কারণ যদি শুনতে চান, ছোট্ট অঙ্ক। ইসলাম মানে, জোরে বলেন, দুনিয়াতে আপনি অশান্তিতে আছেন মানেই আপনার ঘরে ইসলাম নেই। দুনিয়াতে আপনি অশান্তিতে আছেন মানে আপনার ঘরে ইসলাম নেই। আর দুনিয়াতে আপনার ঘরে ইসলাম নেই মানে পরকালে জান্নাতের ঘরেও আপনার থাকা হবে না। এই অঙ্কটা ভালো করে একটু মাথায় রাখুন। ইসলাম পরকালের জন্য না, ইসলাম দুনিয়ার জন্য। ইসলাম দুনিয়ার জন্য, পরকালের জন্য ইসলাম নয়। এটা আমাদের সমাজ বুঝতে চায় না। এরা শুধু ধর্ম পালন করে পরকালের নেশায়। না সন্তোষ কেন তাহলে, না জান্নাতে যাবো তাই, সুচ্চা খালি হতো তাহলে, না খোদা জাহান্নামে দেবে তাই, আমি তো হজে এত টাকা খরচা কি দরকার যাওয়ার, তাহলে না আল্লাহ জান্নাত দেবে না গেলে, সব জান্নাতের নেশায়। আসলে ইসলামটা মেনে চলুন, দুনিয়াটাই আপনার জান্নাত হয়ে যাবে। পরকালে যে জান্নাতটা পাবেন ওটা বাড়তি বোনাস পাবেন। জগৎ বিখ্যাত সাহাবীকা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কত বড় আল্লাহ পাকের কত বড় মাহবুবা বান্দা তিনি ছিলেন, বান্দি ছিলেন। আল্লাহ পাকের এত বড় বান্দি ছিলেন, ছোট্ট বয়সে রাবিয়া তার মায়ের কোল থেকে তিনি চুরি হয়ে গিয়েছিলেন। চোরে তার বাড়ি থেকে, রাবিয়ার মায়ের বাড়ি থেকে রাবিয়াকে চুরি করেছিল। রাবিয়া বাবা মায়ের চতুর্থ নম্বর সন্তান ছিলেন। উনি চুরি হয়ে গেলেন। উনি দেখতে শুনতে বাচ্চা মেয়ে, অত্যন্ত ফুটফুটে চেহারা তার ছিল। চোরেরা যখন ওই বাড়িতে ডাকাতি করতে যায়, অর্থবিত্ত সোনাদানা বিশেষ কিছু পেল না, তখন এই বাচ্চা মেয়েটাকেই তোরা চুরি করে নিয়ে গেল। এই বাচ্চাটাকে মার্কেটে বিক্রি করতে পারলে নিশ্চিত আমরা কিছু মুনাফা লাভ করতে পারি। খুব ছেলে মানুষ, সাবাল্য গণ্য, 6-7 বছর বয়সের বাচ্চা মেয়েকে তারা নিয়ে গেল। উনি পণ্য দ্রব্য হিসাবে বাজারে বিক্রি হয়ে গেলেন। কোনো এক জমিদার রাবিয়াকে কিনে নিলেন। তিলে তিলে বাড়তে বাড়তে রাবিয়া একটু সেয়ানা হলেন। যত বয়স বাড়ে মহাজন তত কাজের চাপ দেয়, যত বয়স বাড়ে তত কাজের চাপ দেয়। আহারে, রাবিয়া মুরগির পা বিরাম যায়, সারাদিন রাবিয়ার পা বিরাম যায় না। সারাদিনের কাজ কাম সেরে রাবিয়া রাত্রিবেলাতে 2 পিস রুটিকে তার থাকার ঘরে আলো নিভিয়ে দিয়ে যোহর, আসর, মাগরিব 3 ওয়াক্তের নামাজ কাজা পড়ে দিলেন। ঈশার নামাজটা রাত্রিবেলা সময় মতো আদায় করে সেজদায় মাথা দিয়ে শুধু কাঁদতেন, ওগো আল্লাহ, আমি সারাদিনের কাজা নামাজগুলো রাত্রিবেলা পড়ে দিয়েছি, তুমি কবুল করো আল্লাহ। রাবিয়া বসরি যখন নামাজের পাটিতে মাথা দিয়ে কান্নায় ঢলে পড়তেন, রাবিয়া হাওমাও করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো একটা জায়গায় আমার একটা দেহ, আর আমার কপালে জুটেছে 2টো মহাজন। আমার একটা দেহ আর আমার 2টো মহাজন। একটা মহাজন আল্লাহ আপনি আমায় সৃষ্টি করেছেন, আপনি হলেন আমার আসল মহাজন। আর দুনিয়ার জমিনে যে লোকটা অর্থের বিনিময়ে আমায় কিনে নিয়ে এসেছেন, উনি তো আমার জন্য দ্বিতীয় মহাজন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যোহরের সময় যদি যোহরের নামাজ না পড়ি আপনি তো আমার উপরে রেগে যাবেন। আবার দুনিয়ার মহাজন যিনি টাকার বিনিময়ে কিনে এনেছেন, আমি যদি ওনার কাজটা বন্ধ করে নামাজ পড়তে যাই তাহলে ওনার কাজ করতে না পারলে উনি তো রেগে যাবেন। যদি দুনিয়ার মহাজনের কাজটা করি তাহলে সে সন্তুষ্ট, জোহরের নামাজ হয় না, আপনি রেগে যাবেন। আর আপনার সন্তুষ্ট করতে যদি জোহরের নামাজটা পড়ি তাহলে এ বেচারা টাকা দিয়ে আমার কিনে এনেছে, ও বলবে রাবিয়া কাজের হয়তো শুধু নামাজ বেশি করে। আল্লাহ, আমার দেহ একটা আর মহাজন 2টো, আমি একটা দেহ দিয়ে 2টো মহাজনের দাবি ঠিকঠাক পালন করতে পারছি না। আল্লাহ,
দুনিয়ার এই মাহাজনরা এ তো অবুঝ, এর তো বুঝ নেই, এ শুধু কাজই জানে। মালিক মাওলা দুনিয়ার মাহাজন, সে আমার দেহের উপরে কাজটা দেয়, কিন্তু আমার মনের খবরটা দুনিয়ার মাহাজন না জানলেও, ওগো আল্লাহ তুমি তো খালিক মালিক, দুনিয়ার মাহাজন আমার ভিতরের খবর না রাখলেও তুমি তো আমার ভিতরের খবরটা জানো। এ অবুঝ, তুমি তো অবুঝ নাও আল্লাহ। তাই আমি খুব চিন্তা ভাবনা করি, দুনিয়ার এই অবুঝ মাহাজনের দাবিটা ঠিক ঠিক পূরণ করেছি, আর তুমি যেহেতু বুঝদার, তাই তোমার দুপুরের দাবিগুলো আমি রাত্রি পূরণ করছি। আল্লাহ তুমি দয়া করে আমার এই কাজা নামাজগুলোকে কবুল করে নিও। বলুন সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাবিয়া পরের বাড়ির চাকর হয়েও যথাসময়ে মাহাজনের কাজ করেছেন, অবসর টাইমে আল্লাহর দাবিগুলো আচ্ছা, এই গ্রামে এইরকম রাবিয়া আর যত এই ধরনের রশিদ আছে, এরা কি সবাই পরের বাড়ির চাকর, যে দুনিয়ার মাহাজনের কাজ করতে গিয়ে নামাজ পড়ার টাইম হচ্ছে না? রাবিয়া যদি মুসলমান হয়, রাবিয়াকে এক পাল্লায় রাখুন, আর আমরা যদি মুসলমান হই আমাদেরকে আর এক পাল্লায় রেখে একটু বিচার করুন। যদি রাবিয়াকে মুসলমান বলতে হয় তাহলে আমরা ঠিক মুসলমান না, আর যদি বলি না আমরা ভালো মুসলমান, তাহলে তো রাবিয়া মুসলমানের ভিতরে পড়বেই না। আমার কথা কিছু যাচ্ছে না, সিরিফ খাচ্ছে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা রাতের অন্ধকারে উনি ওনার ঘরের বাতি বন্ধ করে দিয়ে রাতের বেলা সেজদায় মাথা দিয়ে গভীরভাবে কান্নাকাটি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার জীবনে কোনো দিনের জন্য যদি দুনিয়ার মাহাজনের হাত থেকে যদি কখনো নিষ্কৃতি পেয়ে যাই, সেই দিন আপনাকে আমি দেখিয়ে দেব ইবাদত কাকে বলে। যোহরের সময় যোহরের নামাজ পড়িয়ে দেব, আসরের সময় আসরের নামাজ হবে। আপনার জিকির ফিকির তালিম তরবিয়াতের কোনো ঘাটতি হবে না, যতদিন পর্যন্ত আল্লাহ দুনিয়ার মাহাজনের হাত থেকে আমি নিষ্কৃতি না পাই, ততদিন পর্যন্ত তুমি আমাকে একটু ছাড় দাও। আল্লাহ আমি নামাজ পড়তাম দিনের বেলা জোহরের নামাজ, কিন্তু আর মাহাজন আমার ছাড়ে না। বলো নামাজ কালাম বাঁধে রাখ, দেখে আমার কাজ আগে কর। তুই আমার কাজ যদি না করবি তো এত টাকা দিয়ে কিনে এনেছি, কি করতে আমি টাকা দিয়ে কিনেছি, তো কাজ করে দিতে হবে। কে না চা করতো, যা বলবে রাবিয়া তাই করতে বাধ্য। আল্লাহর মাহবুবা বান্দির দিনটা এমন করে প্রতিনিয়ত কাটতে থাকে, গোটা পরিবারের সকলের কাছে রাবিয়া অত্যন্ত প্রিয়। কারণ মাহাজনের কোনো কাজ কখনো রাবিয়া পারেনি, করবো না, হবে না, কথা বলেননি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, শুধুমাত্র রাতের ঘুমানোর টাইমটুকু বাদ দিয়ে বাকি সময়টুকু রাবিয়া তার মাহাজনের পরিবারের যাবতীয় কর্ম নিয়ে ব্যস্ত থাকেন। এমন করে কাটতে থাকে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা প্রতিদিন রাত্রে বেলাতে এশা নামাজ থেকে নিয়ে ফজরের ওয়াক্ত পর্যন্ত আল্লাহর শাহী দরবারে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বেন। ভোর রাত্রি বেলা আবার ঘুমটা ভেঙে যাবে, উনি আস্তে আস্তে ওযু ইস্তেঞ্জা সেরে নিয়ে রাতের অন্ধকারের শেষ লগ্নে যে ফজরের নামাজ পড়বে, আল্লাহর কাছে রোনাজারি করতে করতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে মাহাজনের কাজে হাত দেবে। পরের বাড়ির চাকর হয়েও রাবিয়া কোনদিন আজকের নামাজ কালকের জন্য রেখে দেননি। যে নামাজটা দিনে কাজা হয়েছে, রাত এলেই অন্ধকারে সে নামাজ ঘুমের ক্ষতি করে রাবিয়া পড়ে দিয়েছেন। আর আমাদের ঘরে সোনার চাঁদ, সুস্থ সবল হৃষ্টপুষ্ট দেহের ছেলে আর মেয়েগুলো, এরা ইচ্ছা করে করে এখনকার নামাজগুলো কাজা করে রেখে দিয়েছে। জিজ্ঞেস করলি বলে পরে পড়বো, আমি কি পড়বো না বলতে, পরে পড়বো। তো জানে যেহেতু আমার বাপ 53 বছরে নামাজ ধরেছে, আমি 60 বছরে ধরলে খুব একটা অসুবিধা হবে না। দেখা দেখি বাস, লাগালাগি চাষ। বাপের দেখে সিলসিলা অনুযায়ী ও ধরে নিয়েছে, আমার বাপ তো 53 বছরে ধরেছে,
আমিও 60 বছরে বলবো। আসলে ইসলামটা যে কি মূলত এদেরই বোঝানো হয় না। একটা ছোট্ট কথায় যদি বলি, ছোট কথা, পৃথিবীর আলুর চপ, বেগুনে, তারপরে জম্বড়া, পাকোড়া, এই তেলে ভাজা খাবারগুলো খুব কি খারাপ? তেলে ভাজা খাবার রোজার সময় ভালোই খাই আমরা। আচ্ছা, দই আর একটু মিষ্টি, একটু লেবু দিয়ে ফাটিয়ে যে মেশিনে লস্যি তৈরি হয়, ও খাবারটাও কি খারাপ? খাবারটা ভালো না? তা নইলে আর 10 টাকা গ্লাস বিক্রি হতো। আচ্ছা, পৌষ মাসের এই সাংঘাতিক ঠান্ডায়, পৌষ মাসের এই সাংঘাতিক ঠান্ডায় রাত 12টার সময় যদি কারোর বাড়ি জামাই যায়, আর ওই রাত্রে শাওরি যদি ওই রকম লস্যি করে জামাই হাতে দেয়, লস্যি বুঝতে পারেন না? জামাই তো ঠোঁটে দিয়ে যেন স্যাঁচা লাগাবে না, ফের রেখে দিলে জামাই শাওরি লাভা আমাদের বাড়ি বসানো দিয়ে খাও বা খাও, অসুবিধা যাবে না। ও যে কি জানায় জ্বলতেছে, শাওরির প্রতি একটু তার কাটাবে না, বুঝতেই চাচ্ছে। খাবারটা নিঃসন্দেহে ভালো, কিন্তু যে সময়টা দিচ্ছে এই সময়টা ওই খাবারের সময় না। ঠিক ওই লস্যিটা যদি জ্যৈষ্ঠ মাসের বেড়া 12টায় দিয়ে দেয়, লজ্জা শরমের মাথাকে জামাই আবার বলবে মামা আর এক গ্লাস হয়। আচ্ছা, জ্যৈষ্ঠ মাসের, বৈশাখ মাসের কাঠফাটা রোদ্রে যখন আপনি ধান বইছেন, ধান, ওই সময় যদি আর জ্বলন্ত চপ এনে কেউ হাতে দেয়, বেগুনে জম্বড়া, আসলে ওইটা পৌষ মাসে রাখতে দরকার। খাবারগুলো সবটাই ভালো, কিন্তু যত্ন করে খাওয়াতে গেলে আগে বুঝতে হবে কোন খাবারটা কোন সিচুয়েশনের যোগ্য। আমরা দুর্ভাগ্যজনক ভাবি বাচ্চাগুলোরে বোঝাতে পারলাম না যে নামাজের মতো একটা মারাত্মক ইবাদত যুবক বয়সের জন্য ভালো। ওরা মনে করেছে পৌষ মাসে লস্যি খাতে হয় আর জ্যৈষ্ঠ মাসের দধি চপ খাতে হয়। কোনটা কোন সময়ে উপযুক্ত খাবার আর কোন ইবাদতটা কোন সময়ে উপযুক্ত ইবাদত, এটা আমরা আমাদের বাচ্চাদের শেখাতে পারি। আসলে বীজদানি খারাপ ছিল বোধ হয়, তাহলে এরকম হবে কেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা উনি ওনার 12 জনের বাড়িতে প্রতিদিন এমন কর্মকাণ্ড ঘটিয়ে চলেছেন, সারা রাত তিনি কান্নাকাটি করবেন। হঠাৎ করে একদিন রাবিয়ার যিনি মহাজন, ওনার শরীর অসুস্থ, কঠিন পেটের যন্ত্রণায় তিনি বাড়ির বারান্দায় বসে আছেন। এমন অবস্থাতে ওনার কানে একটা গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে এলো। শরীরটা খারাপ, বাড়ির বারান্দায় বসে দেখলেন গভীর রাতে একটা কান্নার আওয়াজ। এত রাত্রির কান্না, কে কাঁদছে? আবার এই কান্নার যে আওয়াজটা, যে ভঙ্গিমাটা, তাতে মনে হচ্ছে যেন কোনো এক চাকর বিরাট অন্যায় করেছে, তার মহাজন তাকে আর কাজে নেবে না, গলা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। আবার চাকরটা বারবার এসে মহাজনের কাছে যেন খুব কাকতি মিনতি করে বলছেন আমাকে তাড়িয়ে দেবেন না। কান্নার আওয়াজের ভঙ্গিমাটা ছিল ঠিক এইরকম। উনি ওই কান্নার আওয়াজ ভাবতে ভাবতে একটা টাইমে দেখলেন এই আওয়াজ তো রাবিয়ার ঘর থেকে আসে। ধীর গতিতে আস্তে আস্তে হেঁটে এসে দেখলেন সত্যি সত্যি রাবিয়া যে ঘরটায় থাকে, ঘরটা অন্ধকার, ওই ঘরের ভিতর থেকে যে কান্নার আওয়াজ শুনছি ওটা রাবিয়া বস্তির গলার আওয়াজ। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে গেল, মহাজন উঠে রাবিয়াকে কোলের কাছে ডেকে বললেন, ও মা রাবিয়া, বলো বলো কেন, কি ব্যাপার? রাতের গভীর অন্ধকার আমি যেন তোমার কান্না শুনতে পেয়েছিলাম। আমি ওই কান্নার আওয়াজ ধরে হাঁটতে হাঁটতে আমি লক্ষ্য করে দেখলাম তোমার
তোমার ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। ও রাবিয়া বলো বলো, কি তোমার অভাব, কেন তুমি কান্নাকাটি করো? তোমার কি খাবার অভাব, তোমার কি পড়ার কিংবা ঘুমানোর কষ্ট, কি জন্যে গভীর রাত্রের বেলা তুমি কাঁদছিলে? আমি তোমার মহাজন, আমার কাছে তোমার কান্নার কারণ বলতে হবে। রাবিয়া বুঝতি কি কান্না কাঁদছেন সেটা আপনি শুনেছেন, কিন্তু মহাজনের শুনে ফেলাটা রাবিয়া ঠিক পছন্দ হয়নি। যেখানে আশিক আর মাশুক, যেখানে খালিক এবং মাখলুক, যেখানে স্রষ্টা আর সৃষ্টি একটা গভীর সম্পর্কের ব্যাপার, সেই সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তি হাত গলা, এটা রাবিয়া পছন্দ করে না। আমি তো কাঁদি আমার মহাজনের কাছে, আমি কাঁদি আমার মালিক মাওলা আল্লাহর কাছে। এই কান্না মানুষ শুনলে তাহলে তো তার মজা থাকে না। একদম এক কথায় বলে দিলেন চাচাজি, আসলে রাত্রিবেলা ঘুমির ভোরে কত কি স্বপ্ন মানুষ দেখে, সব কি মনে রাখতে পারে? হয়তো কোনো স্বপ্ন টম্ন দেখেছিলাম, ঘুমির ঘরে কিসে কি হয়েছে না হয়েছে সব কি মনে থাকে? খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, মিথ্যাও বললেন না, আর আসল সত্যটাও গোপন করা সম্ভব হলো। আসলে রাবিয়া যে সারা রাত আল্লাহর কাছে কাঁদে, রাবিয়া চাননি যে আল্লাহর সঙ্গে আমার এই সম্পর্কের মাঝখানে দ্বিতীয় কেউ জানুক, দ্বিতীয় কেউ বুঝুক, এটা রাবিয়া মেনে নিতে পারে না। বুঝিয়ে দিলেন, মহাজন বুঝে গেলেন, হতে পারে স্বপ্নে তো মানুষ কাঁদে অনেক সময়, সেরকম একটা কান্না হয়। রাবিয়া বসরির মহাজন ওখান থেকে চলে এলেন, বুঝে গেলেন ব্যাপারটা তাহলে মামুলি ব্যাপার। এমন করে চলতে থাকে প্রতিদিন রাত্রিবেলাতে। রাবিয়ার কাজকর্ম সারেন, ঈশার নামাজ পড়ে কাঁদা কাটা করতে করতে ঘুমিয়ে যান। ফজরের নামাজ পড়ে আবার সাংসারিক কাজে তিনি ব্যস্ত হয়ে যান। কয়েক বছর পরে আবার একদিন রাবিয়া বসরির মহাজন রাতের বেলা তার কানে কান্নার আওয়াজ চলে এলো। উনি সেই কান্নার আওয়াজ শুনতে শুনতে গিয়ে চলে গেলেন। ভালো করে দেখতে পেলেন, বুঝে নিলেন এই কান্না তো অন্য কেউ কাঁদে না, এ তো রাবিয়ার কান্নার আওয়াজ। আগের দিন শুনে রাবিয়াকে জিজ্ঞেস করেছিলাম, রাবিয়া আমায় একটা বুঝিয়ে দিল, আজকের এই কান্নাটা আমাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে হবে। উনি ধীর গতিতে বাড়ির নিজের বারান্দায় চলে এলেন। সারা রাত্রিতে বসে বসে রাবিয়া কত সময় ধরে কান্নাকাটি করে, এটা আমায় শেষ দেখা আজকে দেখতে হবে। যতই রাতের গভীরতা বাড়ে, রাবিয়ার কান্নার করুণ আওয়াজ যেন তাতেই ততই বেড়ে যায়। উনিও সেই কান্না শুনতে থাকেন। রাতের শেষ প্রান্তে লক্ষ্য করে দেখতে পেলেন পশ্চিম আকাশ থেকে যেন শূন্য মার্গ থেকে পূর্ণিমার চাঁদের মতো একটা নুরানি জ্যোতি আসমানে ভাসতে ভাসতে এই বসরা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে তিলে 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 ওই আলোটা আমার সেই ঘরে বিলিয়ে গেল, যে ঘরের ভিতরে রাবিয়া বসরি কান্নায় রত আছে। চাঁদের মতো আলো ভেসে আস্তে 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 যেন রাবিয়ার ঘরের চালে এসে আলোটা নিষ্প্রভ হয়ে গেল। ভীত হলেন, আতঙ্কিত হলেন, ব্যাপারটা কি? ঘুমাতে পারলেন না। সকাল হতেই রাবিয়াকে ডেকে পাঠালেন দরবারে। বললেন, রাবিয়া, সত্য কথা বলতে হবে, রাত্রিতে রোজ কাঁদো কেন তুমি? ঠিক আগের মতো একই কথা বললেন, কিন্তু আজকে আর শাক দিয়ে মাছ ঢেকে রাখা সম্ভব হলো না। বলো, রাবিয়া, এ কথা তো তুমি প্রথম দিনে আমাকে বলেছিলে, আমি বুঝেছিলাম, কিন্তু গতকাল রাত্রিতে আমি যা দেখেছি, পূর্ণিমার চাঁদের মতো একটা জ্যোতি এসে তোমারই ওই ঘরের চালে এসে মিলিয়ে গেল, তারপরেই তো তোমার কান্নার আওয়াজ বন্ধ হয়েছিল। রাবিয়া, যা সচক্ষে দেখেছি এটা তোমার আজকে বলা লাগবে। রাবিয়া বুঝলেন আজকে আর চুরি করার কোনো জায়গা নেই। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা মহাজনের সামনে বসে বললেন, চাচাজি
জীবনে যতদিন আপনি আমি বেঁচে থাকি আমার সামনে এই কথা আপনি কাউকে বলবেন না। আপনি যদি ওয়াদা করতে পারেন, আপনি যদি ওয়াদা করতে পারেন তাহলে আমি ঘটনা আপনাকে বলতে পারি, আর আপনি যদি ওয়াদা না করেন এই ঘটনা আমি আপনাকে বলতে পারি না। আমি যতদিন আপনার বাড়িতে থাকবো এই ঘটনা জীবনে মরণে কোনোদিনের জন্য আপনি কাউকে বলা যাবে না। বলেন বলো, কথা দিলাম আমি কাউকে বলবো না। বলেন কি ব্যাপার? বলেন চাচাজি আমার তো একটা দেহ আর দুটো মা। চাচাজি কিছু মনে করবেন না, আমি যদি জোরে নামাজ পড়তে যাই আপনার কাজের প্রতি হলে আপনি অসন্তুষ্ট হন। আমি যদি আপনার কাজটা করি আমার নামাজটা পড়া হয় না, আল্লাহ অসন্তুষ্ট হন। আমার একটা দেহ আর দুটো মহাজন, একজনকে সন্তুষ্ট করলে আর একজনকে অসন্তুষ্ট হন। তাই সারাদিনের কাজা নামাজ আমি রাত্রের বেলা পড়ে আল্লাহর কাছে কাঁদি, যে নামাজটা দিলে দেওয়ার আল্লাহ সেই নামাজটা লেখ করে আমি রাতে আদায় করছি, আমার নামাজ তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। আর আমি ওই কাঁদতে থাকি, কাঁদতে কাঁদতে রাতের শেষ প্রান্তে একটা টাইমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে তিনি আমায় সান্ত্বনার বাক্য জুগিয়ে বলে, রাবিয়া তোমার সারাদিনের নামাজ তোমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আমাকে এই সান্ত্বনার বাক্য শোনান, তারপরে আমি একটু ঘুমিয়ে পড়ি। রাসূল যত সময় এসে আমাকে সান্ত্বনা না দেন আমি তত সময় ঘুমাতে পারি না। এইভাবেই আমার জীবন কাটছে। রাবিয়া বসরির মহাজন সঙ্গে সঙ্গে বললেন, ওরে রাবিয়া শোনো শোনো, এতদিন তুমি আমার বাড়িতে কাজ করে চলেছ, কোনদিনের জন্য তোমার ইবাদতের এত সকার এত আশা আমি কোনদিনের জন্য বুঝতে পারিনি রাবিয়া রে। ও রাবিয়া শোনো শোনো, তোমার ঘরে যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমায় এই বার্তা শুনিয়ে থাকে তাহলে যে মানুষের জন্য সোনার নামাজের পাঠিতে দাঁড়িয়ে নামাজ পড়ালে ভালো হতো, আমি বড় অপদার্থ, আমি তোমার নামাজের ক্ষতি করে আমার সংসারের কাজ আমি আদায় করে নিয়েছি। ও রাবিয়া জীবনে মরণে আমার মতন মহাজনকে তুমি ক্ষমা করে দিও। আমি না তোমার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেছি, ইস আমার পাপ কি ক্ষমা হবে? রাবিয়া হাসলেন, বলে আপনি কিসের পাপ করেছেন? আপনি তো আমাকে টাকা দিয়ে কিনেছেন, আপনি তো আমাকে অর্থের বিনিময়ে কিনেছেন, বরং আপনি আমার প্রতি ইহসান করেছেন, রাত্রি আমার কাজ দেননি, আমি একটু ঘুমাতে পেরেছি। মহাজন যত বলে আমি দোষ করেছি, রাবিয়া তত বলেন না আপনার কেনা টাকার গোলাম আমাকে দিয়ে আপনি কাজ করিয়ে নিতেই পারেন, এটা আপনার দোষ। বলছে তুমি কি চাও? বলেন আমার জীবনে চাওয়া পাওয়া শুধু একটাই, যদি জীবনে কোনোদিন আমি একটা মহাজনের গোলাম হতে পারি সেই দিন আমি মহাজনকে কি করে সন্তুষ্ট করতে হয় আমি সেই দিন বুঝিয়ে দিতে পারতাম না। কিন্তু জানি না আমার জীবনে কোনোদিন একটা গোলামের একটা মহাজনের দাসী আমি হতে পারবো কিনা। আমার শুধু ইচ্ছা হয় যে আমাকে যে কোনো ভাবে একজন আমার মালিক, তাই মালিক কি করে সন্তুষ্ট করতে হয় ওটা আমি ভালো জানি। যদি আমার উপর থেকে আল্লাহ দাবিটা তুলে নিতেন তাহলে আমি জান প্রাণ দিয়ে আপনাকে সন্তুষ্ট করতাম না, বা আপনি যদি আমার উপর থেকে দায়িত্বটা তুলে নিতেন তাহলে আমার জান প্রাণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতাম। কিন্তু দুটো মহাজন থাকার কারণে না আমি কারোর মন রক্ষে করতে পারছি না। রাবিয়ার মহাজন কিনে ফেলবেন, বললেন রাবিয়া যে টাকার বিনিময়ে তোমাকে কিনেছিলাম টাকা আমার নষ্ট হয়ে যাক, আজকে আমি আমার পরিবার থেকে তোমাকে সম্পূর্ণ স্বাধীন করে দিলাম। বলুন সকলে সুবহানাল্লাহ। তুমি আজকে থেকে আর আমার দাসী না, যাও এখন থেকে তোমার মহাজন একজনই, তিনি হলেন আল্লাহ। তুমি আজ থেকে আর আমার গোলাম না, আমার দাসী না,
তোমার এখন মহাজন একজন, তুমি মন খুলে সেই মহাজনকে তুমি সন্তুষ্ট করো। রাবিয়া বস্তিকে সঙ্গে সঙ্গে উনি ওখানে বসিয়ে রেখে ওনার বাড়ির স্ত্রীকে ডেকে বলে দিলেন, আমার এই সংসারের ভিতরে, আমার বাড়ির ভিতরে সুন্দর করে একটা ঘর সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে দাও। স্ত্রী ঘরটা রেডি করে দিলেন। রাবিয়া বস্তিকে সঙ্গে করে নিয়ে রাবিয়ার মহাজন ওই ঘরের ভিতরে দেখিয়ে বললেন, ওমা রাবিয়া, রাবিয়া, আমার এই ঘরের ভিতরে তুমি কাল যাপন করবে, সকাল সন্ধ্যা দুপুর রাত্রি বেলাতে এখানেই তুমি তোমার মন আর জান প্রাণ বলে তোমার মহাজন তোমার আল্লাহকে তুমি ডাকাডাকি করবে। আর সারা জীবন ধরে আমার সংসারের যে কাজ তুমি করে দিয়েছো, আমি তোমার সম্পর্কে বড় বেয়াদবি করেছি। তোমার জামা কাপড়, তোমার ওযু ইস্তেঞ্জা, গোসল আর পেশাব পায়খানার পানিটা আমি তোমার মহাজন আজকে থেকে আমি তোমার জন্য তুলে দিয়ে আমি আমার জীবনের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তুমি মন খুলে আল্লাহকে ডাকো, দিন রাত তোমার আর কোনো কাজ করতে হবে না, শুধু আল্লাহকেই ডাকো। আমার স্ত্রী সময় মতো তোমার খাওয়া খাওয়ার ব্যবস্থা করে দেবে, আর তোমার জামা কাপড়গুলো আমাকে দিও। আমি নিজে হাতে তোমার মতো মেয়ের জামা কাপড়গুলো সাফ করে দিতে পারলে আমার পাপের কিছু প্রায়শ্চিত্ত হবে। যদি আমি তোমার গোসল উযু ইস্তেঞ্জার পানি তুলে দিতে পারি, আমি একটু শান্তি পাবো। রাবিয়া ঘরটা দেখলেন, মুখটা কালো করলেন, বললেন, রাবিয়া, তুমি কি আমার উপরে এখনো অসন্তুষ্ট? যে কেন, কি ব্যাপার? আমি তো তোমাকে স্বাধীন করে দিয়েছি। বলছে, না, আপনি আমার স্বাধীন করেননি, আপনি মুখে বলেছেন, মন থেকে বলেন। তাহলে বিশ্বাস করে আমি মন থেকে বলেছি। বলছে, না, আপনি মুখে বলেছেন। তাহলে রাবিয়া, তুমি যদি আমার দাসী থাকতে তাহলে আমি তোমাকে তো কাজ বলতাম, আমি তো তোমাকে তো কাজ বলিনি। বলেছি এই ঘরে থাকো, এখানে আল্লাহকে ডাকো, এখানে খাও ঘুমাও, আমার স্ত্রী তোমার সেবা করবে, আমি তোমার সেবা করবো। বলছে, আমাকে যদি আপনি স্বাধীন করে দেন তাহলে আমাকে আবার থাকার জন্য জোর করছেন কেন আপনি? বলছে, তুমি থাকবে না? বলে, আপনি তো স্বাধীন করে দিয়েছেন, আমি যা ইচ্ছা তাই করতে পারি। বলছে, তুমি আমার বাড়ি ছেড়ে চলেই যাবে? বললো, তাহলে তো আমি সেই আপনার দাসী থেকে গেলাম, তার মানে ওই ঘরে রাবিয়া থাকবে না। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা ওজুর একটা আপনার পানির পাত্র নিলেন, ওজুর একটা পানির পাত্র নিলেন, নিজের নামাজের মুসাল্লা নিলেন, একান্ত প্রয়োজনীয় জামা কাপড় সঙ্গে নিয়ে মহাজনের সামনে দাঁড়িয়ে দীর্ঘদিনের দাসত্ব বৃত্তি করার পিছনে ত্রুটি বিচ্যুতির ক্ষমা তিনি চেয়ে গিয়ে বললেন, আপনি আমায় স্বাধীন করে দিয়েছেন, আমি আজকে থেকে আপনার সামনে দিয়ে আমি জঙ্গলের ভিতরে চলে গেলাম, কোনোদিনের জন্য আপনি আর ফিরে পাওয়ার চেষ্টা করবেন না। আমি জঙ্গলে শহরে নগরে যেখানেই সুযোগ পাবো আমি আমার মালিক মাওলা আল্লাহ পাককে ডেকে ডেকে আমার গোটা জীবন যদি আমি কোরবানি করে দিতে পারি তবেই তো আমি রাবিয়া আমার জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহর বান্দা বলে রাখুন, রাবিয়ার খাবার কষ্ট ছিল, রাবিয়ার পরার কষ্ট ছিল, রাবিয়ার মাথায় তেলের অভাব ছিল, রাবিয়ার মুখে আর চামড়ার উপরে ক্রিমের অভাব ছিল, রাবিয়ার শোয়ার বেডের নিচে তোষক ছিল না, রাবিয়ার স্বাধীনতা ছিল না। কিন্তু সেই রাবিয়া বসরি পরের গোলামি করেছেন, আবার যথা সময়ে তিনি মালিকের ইবাদত করে করে জগৎ বিখ্যাত সাধিকা রূপে তিনি পরিগণিত হয়েছেন। দুর্ভাগ্যজনক ভাবেই বলতে হয়, আমার আপনার ঘরের ছেলেদের মেয়েদের এদের খাবার কষ্ট নেই, পরার কষ্ট নেই, এদের মাথায় তেলের অভাব নেই, এদের মুখের ক্রিমের অভাব নেই, এদের শোয়ার পিঠে তলার তোষকের অভাব নেই। অভাব শুধু এদের একটাই জায়গায় রয়ে গেল, এরা গোলাম হয়ে বাঁচল বটে, 30, 40, 50 বছর বয়স হয়ে গেল, কিন্তু মালিক মহাজন আল্লাহ পাক এরা চিনতে পারিনি। রাবিয়ার অভাব বহু কিছু ছিল, কিন্তু মালিককে চেনার অভাব রাবিয়ার ছিল না। কিন্তু আমাদের দুনিয়াবী জিনিসের অভাব কিছু আছে বলে আমার এখন মনে হয় না। আজকে দুপুরে অভাবের তাড়নায় খাওয়া হয়নি এরকম লোক এই মজলিসে একটাও আছে?
অভাবে অভাবে দুপুরে খাওয়া হয় এরম লোক একটাও নেই। রাবিয়া তো পরের বাড়ির দাসী ছিলেন, আর আপনার তো একসাথও খাওয়া বন্ধ হয় না। এই মজলিসে এমন কেউ আছে যে আজকে জোহরের নামাজ কাজা হয় না? হলি বলবে কেন? পার্থক্য এই জায়গাটায়, ওই মুসলমানের সঙ্গে এই মুসলমানের পার্থক্যটা হলো এই জায়গাটায়। তার দুনিয়ার বহুত কিছুর অভাব ছিল, ইবাদতের ঘাটতি ছিল না। আমাদের দুনিয়ার অভাব বলে কিচ্ছু নেই, ইবাদতের পূর্ণ মাত্রায় ঘাটতি বহর চলছে। বেশিরভাগ পরিবারে হয়তো বাপটা মাটা নামাজ পড়ে, বা হাফেজ মাওলানার বাড়ি হলে একটু সবাই পড়ে, বাকি পরিবারগুলো তো সেনা সেনার ছেলে মেয়ে, তাদের নামাজ কালাম কোরআন ইসলামী তালিম তরিবিয়াত আদব আখলাকের কোনো বালাই নেই। কি ইসলাম? এইরকম ইসলাম তো নবী আমাদেরকে দেননি। নবী আমাদেরকে যে ইসলাম দিয়েছেন সেই ইসলামটা আমরা রাবিয়া গোষ্ঠীর ভিতরে পেয়েছি, সেই ইসলাম তো আমাদের ভিতরে দেখতে পাচ্ছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জন্মগত মুসলিম হয়ে এই মুসলমানত্বের দাবি নিয়ে আল্লাহর কাছে রেহাই পাওয়া যাবে না। আর এটাও মনে রাখুন, ইসলাম মানে শান্তি। যদি দুনিয়াতে শান্তি পান তাহলে আমি বুঝে নেব আপনার পরিবারে ইসলাম আছে, তাই আপনি দুনিয়াতে শান্তি পাচ্ছেন। আর দুনিয়াতে শান্তি পেয়েছেন মানে ইসলাম আছে, আর ইসলাম আপনার বাড়িতে আছে মানে পরকালে জান্নাতের ভিতরে আপনি থাকবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। দুনিয়াতে অশান্তিতে কষ্ট পাচ্ছেন মানে আপনার বাড়িতে ইসলাম নেই, আর আপনার বাড়িতে ইসলাম নেই মানে পরকালে জান্নাতের ভিতরে আপনার থাকা হবে না। এটি হিসাব করে নেন। যার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার পরিবার কোন কন্ডিশনে কিভাবে চলছে এটা তো আমি জানবো না, আপনি ভালো জানবেন। একটু হিসাব করে নিলেই ওয়াজ দেওয়ার আর ওয়াজ শোনার সার্থকতা আদায় হবে। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলে দিয়েছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আমার আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর যে সমস্ত মানুষেরা দুনিয়ার জীবনে যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাকের বাউন্ডারি যারা অতিক্রম করে ফেলেছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পরকালের ভোগ বিলাসিতার তুলনায় দুনিয়ার ভোগ বিলাসিতাকে যারা বেশি মূল্য দিয়েছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওদের মৃত্যুর পরের শেষ ঠিকানা আল্লাহর জাহান্নাম। দুটো কারণে জাহান্নাম। নাম্বার 1 শরীয়তের সীমা লঙ্ঘন করা, নাম্বার 2 পরকালের বিলাসিতার চেয়ে দুনিয়ার বিলাসিতার মূল্য যারা বেশি দেয়। দুনিয়ার বিলাসিতা, হ্যাঁ দুনিয়ার বিলাসিতা, মানুষ না দুনিয়ার বিলাসিতায় ডুবে যেয়েই ইসলাম থেকে দূরে সরে যাবে। অভাবের তাড়নায় মানুষ ইসলাম থেকে যত না দূরে সরে, টাকা বেশি হওয়ার তাড়নায় মানুষ ইসলাম থেকে তার চাইতে বেশি দূরে সরে যায়। এক কথায় বলতে গেলে অভাবী মানুষ পাপ করে কম, আর যাদের অভাব নেই, অগাধ টাকার মালিক, তারাই দুনিয়াতে ইসলাম ওভারটেক করে গোনার কাজ বেশি করেছে। একটা লোক খুব অভাবী, বিরাট অভাবী, কোন রকমের ভিতে শিখে করে সংসার চলে। আচ্ছা, ওর যদি ইচ্ছা হয় একটু ব্রান্ডি মদ খেয়ে টলবে, খাতি পারবে? টাকা নিত। ওর যদি ইচ্ছা হয় ওই লাইনে আরো কিছু হাই গ্রেড অন্যায় করবে, ইচ্ছা থাকলে করতে পারবে? অভাবের কারণে করতে পারবে না। ও কি অন্যায় করবে? হয়তো কারোর একাধিক কলা চুরি করবে। অভাবী লোক তো হয়তো কারো একটা পুরনো সাইকেল চুরি করবে। অভাবের তাড়নায় ও যে চাল কলা সাইকেল চুরি করেছে, এ তওবা পড়লে ক্ষমা হবে। অভাবে চুরি করেছে। কিন্তু যারা অতিরিক্ত টাকার অভাব, টাকার মালিক হওয়ার কারণে মদ, মেয়ে, গাঁজা আর লাখো রকমের পাপের কাজে যারা ডুবে গেছে, ওদের
ওই হালকা পাতলা তওবায় ও পাপ কবুল হওয়ার নয়। মানুষ ইসলাম থেকে বিচ্যুত অভাবের কারণে কোনো কালে হয়নি, ইসলাম থেকে বিচ্যুত হচ্ছে বেশি টাকার মালিক হওয়ার কারণে। একটু ভেবে দেখবেন। আর অভাবে অর্থনৈতিক সংকটে পড়ে মানুষ যে পাপ করেছে এই পাপগুলো তওবায় ক্ষমা হবে, কিন্তু অতিরিক্ত টাকার মালিক হওয়ার কারণে যে পাপগুলো করেছে ওই পাপগুলো তওবায় ক্ষমা হবে না, ওর জন্য খেসারত দেওয়া লাগবে। মসজিদের ভিতরে যত লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি আনুপাতিক হারে হিসেব কষা যায়, নামাজের ওই জায়গায় বড় লোক বেশি না গরিব বেশি? আপনি সব জায়গাতেই দেখুন, খুব কোটিপতি লোক মসজিদে এতেকাপ বসে দেখেছেন? এতেকাবে খুব কোটিপতি লোক বলে, কাকা ওই রহমতুল্লাহ ভার বলে দে লুঙ্গি গেঞ্জি গামছা যা লাগে আমি দেবো, ওই লোক এতেকাবে বসু। বললো চাচা তুমি একটু বসে, তাহলে কাকা আমার ইট ভাটা কি হবে? ধর্মকর্মের কাজে একটু বেশি বেশি দেখা গেছে এই গরিব মূর্খ মানুষদের। তবে এই গরিব ধর্মকর্ম করতে করতে একদিন যে কোনো কারণে ব্যবসায় বাণিজ্যে আবার একটু বেশ আঙুল ফুলে তাল গাছ হয়ে গেছে, সে বেচারা দেখি নামাজ কালাম আবার ছেড়ে গেছে। মানুষের জন্য যে বলবো যে আল্লাহ একটু তুমি টাকা পয়সা মুসলমানের দাও, এরা একটু বড় লোক বানাও, এ কথা বলাও ভাবসালা বড় লোক হয়তো নামাজ ছেড়ে দেবে। এরা মানুষ আমার চোখে আছে, বড় লোক মাত্রই খারাপ আমি সে কথা বলবো না। তবে কোরআনের এই আয়াতটা মনে হয় আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। কোন আয়াতটা? রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, আল মালু ওয়াল বানুনা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন তোমার সম্পদ আর তোমার সম্পত্তি এই দুটো তোমার জন্য বিপদের কারণ। কোরআনের আর একটা জায়গায় বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমার সন্তান আর তোমার সম্পদ এই দুটো হলো তোমার জন্য অলংকার বা গহনা। কোরআনের আরেকটা আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সতর্ক করে বলছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে তোমাদের দূরে ঠেলে না দেয়। এটা তো আল্লাহ বলেছেন, আমি বলবো কেন? তোমাদের সন্তান আর তোমাদের, বুঝতে পারেননি? সম্পদ, সম্পদ বাড়ি গাড়ি জলকর ভাটা দোকান ব্যবসা বিল্ডিং বালাখানা এই সমস্ত সম্পদ। আল্লাহ বলেন তোমার সন্তান আর তোমার সম্পদ যেন তোমাকে ইসলাম থেকে দূরে ঠেলে না দেয়। এই জায়গাটায় আল্লাহ বলেননি যে একটু লক্ষ্য রেখো যেন অমিত শাহ তোমার ইসলাম থেকে দূরে ঠেলে না দেয়। আমার কথা মাথা যায়নি? আল্লাহ কোরআনে বলেননি যে একটু লক্ষ্য রেখো যেন দিলীপ ঘোষ তোমার ইসলাম থেকে দূরে ঠেলে না দেয়। দিলীপ ঘোষের কথা বলিনি, অমিত শাহর কথা বলিনি। আল্লাহ কার কথা বলেছে? টাকা পয়সা ছেড়ে দিলে। তাহলে দিলীপ ঘোষের চাইতে বড় দিলীপ ঘোষ বলে আমাদের ঘরে আছে। আমরা বিজেপির দিলীপ ঘোষটা খুব ভালো চিনি, কিন্তু আমার ঘরে যে দিলীপ ঘোষটা আছে তার চিনতে আমাদের খুব কষ্ট হচ্ছে। ওরা তো আমাদের মসজিদ ভেঙেছে এটা ঠিক, কিন্তু আমার অর্থবিত্ত আমার সহায় সম্পদ আর আমার ছেলে পেলে আমাকে ইসলামের ফান্ডামেন্টাল কারণ থেকে দূরে সরিয়ে দিয়েছে, যে কাজ বিজেপি আরএসএস না পারেনি। সেটা আমার সম্পদ আমাকে সর্বনাশ করে দিয়েছে। ইট ভাটায় এত পরিমাণ ব্যবসা হচ্ছে, ভদ্রলোকের জুমার নামাজ পড়ার টাইম পাচ্ছে না। ভোরবেলা কথা নিশিতি বেলা ভোর 3টে হু করে বাইকে যাচ্ছে, কোথায়? তাহলে কাঁটায় যাচ্ছে ফজরের নামাজ।
তবে এই বনের সময় না ঠিক নামাজ পড়ার সময় পাওয়া যাচ্ছে না, মরণের সময় আবার হয়। আমার কথাগুলো কি খুব মিথ্যে মিথ্যে বেলা মনে হচ্ছে? একটু দোয়া করে, একটু দোয়া করে। যেখানে আল্লাহ সতর্ক করে দিয়েছেন তোমার টাকা পয়সা, তোমার ছেলে পিলে যেন তোমার ইসলাম থেকে দূরে না সরায়। তার মানে মানুষ যদি, বড় লোক যদি ইসলাম থেকে দূরে সরে যায়, তাহলে আল্লাহর কসম এই দুটো কারণেই সরে যাচ্ছে। একটা হলো ছেলে পিলে, আর একটা হলো টাকা পয়সা, সম্পদ। লিখে রাখুন আর কালকে ভালো করে ভাববেন। এরাই দুটো হলো আমাদেরকে আমাদের রাস্তা থেকে দূরে সরে যাওয়ার সবচেয়ে বড় আসামি। অর্থবিত্ত, সহায় সম্পদ আর সন্তান সন্ততি, এরাই আমাদেরকে শেষ করে দেয়। অথচ এই সন্তান আবার আমার জন্য বিরাট ইজ্জতের কারণ। দেশলার কাঠি, ভাই দেশলার কাঠিতে যদি ঘরের চালে লাগাই, আমার দেশলার কাঠি ঘরের চালে লাগিয়ে দিল, যদি ঘর পড়ে পঞ্চায়েতকে দায়ী নেবে? পঞ্চায়েত। আবার আমার দেশলার কাঠির আগুন দিয়ে যদি চুলোয় বিরিয়ানি রান্না করি, তাহলে দোকানদার কি ভাগ চাপবে যে আমার দোকানের দেশলাই দিয়ে বিরিয়ানি রান্না করেছে, অর্ধেক ভাগ দিতে হবে? হ্যাঁ, আসলে সন্তান আর সম্পদ এই দুটো দেশলার কাঠি। যদি চুলোয় লাগাতে পারো, তুমি খুব আরামসে দুনিয়াতে ইহকাল পরকালে শান্তিতে থাকতে পারবে। আর যদি ঘরের চালে দাও, তাহলে পৌষ মাসে শীতই ফুটপাতে শুকিয়ে যাবে। ওটা একটা দেশলাইয়ের কাঠি। কোথায় ব্যবহার করবেন সেটা আপনি নিজে ঠিক করে নেন, আপনি নিজে ঠিক করে নেন। সম্পদ, বাংলা একটা কথা বলে না, সইলে সম্পত্তি, না সইলে যদি বলেন বিপত্তি। সইলে সম্পত্তি, না সইলে বিপত্তি, এটাও তো বাংলার একটা কথা। তো কোরআনের এই কথাটার সঙ্গে এই কথাটার বেশ খানিকটা মিল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি। হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সতর্কতার সঙ্গে বলছি, তোমাদের সন্তান আর সম্পদ যেন তোমাদিগকে ইসলাম থেকে বিচ্যুতি ঘটিয়ে না দেয়। তার অর্থ হলো সম্পদ সতর্কতার সঙ্গে রোজগার করবে, সম্পদ সতর্কতার সঙ্গে খরচ করবে। আবার তোমার সন্তান সন্ততিগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে মানুষ করবে। ইবলিস যেন তাকে দখল করতে না পারে। তোমার সন্তানকে যেন এমন ভাবে তৈরি করো, সে যেন জাহান্নামের খোরাক হয়ে না যায়, তার চরিত্র যেন বিগড়ে না যায়, সে যেন পাপের সাগরে ডুবে না যায়। অতএব বাচ্চা বয়স থেকে তুমি তোমার সন্তানটাকে তিলে তিলে ইসলামের পথে মানুষ করো। টাকা রোজগার করা খুব ভালো, যদি খরচ করার পদ্ধতি জানা থাকে। কেউটে সাপের খেলা দেখাতে খুব ভালো লাগে, যদি সাপের বিষ দাঁত ভাঙা ওষুধ হাতে থাকে। যে লোকটা সাপের ওষুধ জানে না, সাপের একটা গাছের শিকড় আছে, সাপ ওই শিকড়টারে খুব ভয় পায়, এটা একটা দিক। আর একটা দিক হলো সাপ ধরার খুব একটা প্র্যাকটিস লাগে, খুব প্র্যাকটিস লাগে। মাঝে মাঝে আবার আমাদের সমাজের কিছু যুক্তিবাদী লোক আছে, বলে কখনো যদি সাপে তাড়া করে তবে হেঁকে বেঁকে দৌড়াবা। একটা কথা আছে না, বলে বেঁকে বেঁকে দৌড়াবা, তাহলে সাপ আমার ধরতে পারবে না। ওই দেবনে এত তাড়াতাড়ি তো দেখতে পারবে না, ততক্ষণ তুমি পার হয়ে যাবে। তার মানে ও সাপে তাড়া করে যা ওই দিকে আসবে, এদিকে আসবে, এদিকে যাবে, আর সাপ যেন আড়ে গেলে তাড়াতাড়ি মারতে পারবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সাপ জিন্দিগিতে কারো তাড়া করে কামড়ায় না, পুরো মিথ্যে কথা। এখন কেউ যদি সাপের গায়ে ঢিল মারে, ইট মারে, এরম ক্ষেত্রে তো শান্ত বিড়েলও রেখে দেয়। বাকি যদি কেউ সাপের কোনো আক্রমণ না করে, সাপ জিন্দিগিতে কাউকে তাড়া করে কামড়ায় না। আর নাম্বার 3, যদি সাহস থাকে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। সাপ কোনোদিন কোনো স্থির বস্তুতে কামড়ায় না।
স্থির বস্তু যা নড়াচড়া করছে না, সাপ ওখানে কামড়ায় না। নাম্বার 4, সাপের দৃষ্টিশক্তি মাত্র 1.5 ফুট। 1.5 ফুট দূরে কি আছে সাপ দেখতে পায় না। বলবেন কোথায় কোন দিকে মানুষ আছে না আছে বোঝে কি করে? ওর বুকটা মাটির উপরে থাকে, আশপাশের কেউ চললে পরে ওই মাটির কম্পনে সেই দিকে মুখটা ঘোরায়, ওর বুকে মাটির কম্পনের অনুভব করে করে সেই দিকটায় মুখ ঘোরায়। আসলে ওর চোখের দৃষ্টি 1.5 ফুটের বেশি না, সাপ বেশি দূর দেখতে পায় না। আপনার কি করতে হবে? কখনো যদি সাপের মোকাবেলায় পড়েন, এমনকি একদম দাঁড়িয়ে যান মরার মতো, চুপচাপ দাঁড়িয়ে থাকুন, আপনার কামড়াবে না। অন্তত সাপ খেলা তো দেখেছেন জীবনে? দেখেননি সাপ খেলা? দেখবেন ও ফোনা তুলেছে তো, আর যে সাপুরে খেলা দেখাচ্ছে ও যদি হাত পা নাড়ে তাহলে সাপ দৌড়বে, আর যদি হাত পা স্থির থাকে ও সাপ ফোনা নিয়ে আবার আস্তে আস্তে ডালায় ঢুকে যাবে। এটা তো খেয়াল করেছে। হাঁটু বা হাত না নাড়ালে সাপ জিন্দেগিতে সবল মারবে না। স্থির বস্তুতে সাপে কখনো কামড়াবে না। আমি বলছি কি, কিউটের সামনে 20 দাঁত না ভেঙেও তারা খেলা দেখাতে পারে। কেন পারে না? ওরা সাপের চরিত্র সম্পর্কে জেনে গেছে, ওরা পড়ে শুনে বুঝে গেছে যে সাপের দৃষ্টি 1.5 ফুটের উপরে না। কি কায়দায় দেখেছেন? ফোনাটা তুলে আছে, আর কি কায়দায় আস্তে 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 উপর দিয়ে হাত দিয়ে ওর মাথাটা চেপে ধরেছে। তার মানে এত ধীর গতিতে গেছে সাপ বুঝতে পারিনি। যদি নড়াচড়া বুঝতে পারতো তাহলে ওখানেই সবল পারত। সাপ ধরার ক্যাপাসিটির জ্ঞান অর্জন না করে সাপ ধরতে গেলে জীবন চলে যাওয়ার আশঙ্কা, আর টাকা পয়সা খরচ করবার পদ্ধতি না জেনে যদি রোজগার করে তাই ঈমান আমল শেষ করে জাহান্নামে যাওয়ার আশঙ্কা। আমার সমাজ কোন পথে পয়সা খরচ করলে উন্নতি আর কোন পথে পয়সা খরচ করলে অবনতি, এইটা সমাজ জানে না। কিন্তু 12 বছর বয়স থেকে পয়সা রোজগার করতে জানে। তার মানে অযোগ্য মানুষের পকেটে কিউটের বাচ্চা নিয়ে বেড়াচ্ছে। দেখেননি 14 বছরের বাচ্চার হাতে 24,000 টাকার অ্যান্ড্রয়েড সেট? এরা কি জানে কোন পথে খরচ করলে ডেভেলপ হবে, উন্নতি হবে? জানে না। বাচ্চাকে থেকে রোজগার করতে দিয়েছে মানে ওই কিউটের সব কিনেই পকেটে রেখে দিচ্ছে, আর উনির কামড়েই ওরা জাহান্নামে যাবে। বাবা মা হাতে করে যে সন্তানের এমন সর্বনাশ করে, এটা আমি বড় অবাক হয়ে যাচ্ছি। 12 বছর 13 বছর এই নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাগুলো লেখাপড়া বন্ধ করে দিয়ে সব এখন রোজগারের ধান্দায়। আর বর্ডার সাইডে তো আরো সর্বনাশ। একটা গরু পার করলে 500 টাকা। গুঁড়ো গুঁড়ো করছি, একটু একটু করছি, তাই যে গরু পার হচ্ছে। আর এই কাঁচা পয়সা হাতে পেয়ে মদ, গাঁজা, তেরঙ্গা, শেখর, গুটকা, চুটকি, হিরোইন, কোন নেশাটা মুসলমানের বাচ্চারা করছে না বলে? এই নেশা এদের ভিতরে ছিল না। এরা হিরোইন কারে বলে জানতো না, এরা গাঁজা নেশা বুঝতো না। এত অধিক পরিমাণে অযোগ্য হাতে টাকা পড়ে গেছে যে খরচের পদ্ধতি জানে না, আর সেই টাকাই এই জাতিটাকে শেষ করে দিচ্ছে একদম। আমার কথা কি বড্ড উল্টো পাল্টা মানা হচ্ছে? এখন শুধু দোয়া করেন যে আল্লাহ মুসলমান করে তুমি গরিব করে দাও, অন্তত দুনিয়ায় খাবার কষ্ট হয় হোক, আল্লাহ পরকালের জন্য জাহান্নামের কষ্টটা এরা না পায়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে যে ফাতেমার বললেন নামাজের পাটিটা বিছাও মা। তার নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। মা ফাতেমা বললেন, নবী ফাতেমাকে বললেন আমার এই পাটির সামনে তুমি বসো আর আমি এখানে বসছি। তার মানে একটা নামাজের পাটি আর কত দূরে? বাপ বেটা একই পাটিতে মুখোমুখি হয়ে বসলেন। ফাতেমা আমি একটু আল্লাহর কাছে দোয়া করবো, তুমি একটা হাত তোলো। তো আব্বা আপনি দোয়া করবেন? তার ফাতেমা খুব ভালো। আর বাপ আর বেটির মাঝখানে তো পর্দা লাগে না, বাপ বেটি
পর্দার দরকার নেই। তো ফাতেমা যথারীতি আব্বার সামনে বসে হাত মারেছে, আর নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদীদেরকে তুমি গরিব করে দাও। ফাতেমা বলছে, আল্লাহুম্মা আমিন। বাপ বলেছে আমার সঙ্গে তোমার দোয়া করতে হবে, আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদীরা যেন বড় লোক না হয়। ফাতেমা বলেছেন আমিন। আমার উম্মতে মুহাম্মাদী দুনিয়া এদের একটু খাওয়ার কষ্ট হোক, একটু পড়ার কষ্ট হোক, কটা দিনের জন্য আর দুনিয়া, তারপরে এরা দুনিয়ার কষ্টটা কটা দিন পেরিয়ে গেলেই আল্লাহ তোমার জান্নাত এদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তুমি দুনিয়াতে এদের একটু কষ্ট দাও, পরকালে যেন আমার উম্মতের কারোর কষ্ট সহ্য করতে না হয়। কারণ যথারীতি নবী দোয়া করেছেন, ফাতেমা আমিন বলে দোয়া শেষ। ফাতেমা বলছেন, আব্বা আমি একটু দোয়া করবো, আপনি একটু হাত তোলেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুই কি দোয়া করবি মা? তা যাবো, আপনি যখন দোয়া করছিলেন আমি তো কৈফিয়ত করিনি। আমার প্রতি আপনার বিশ্বাস হয় না যে আমি কোনো খারাপ দোয়া করবো? বাপ বেটার সম্পর্ক তো, বাপ আর বেটির সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, লেতি দোয়া কর। আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সামনে বসে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, চোখের পানি ফেলে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কাছে দোয়া চেয়েছেন, গোটা দুনিয়ার উম্মতি মুহাম্মাদি যেন গরীব হয়ে যায়। ওরা দুনিয়াতে গরীব হলেও ওরা যেন পরকালে জান্নাত থেকে কখনো মাহরুম হয়ে না যায়। আমি ফাতেমা বিশ্বাস করি আমার বাপের দোয়া আল্লাহ তোমার কাছে মঞ্জুর হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ উম্মতে মুহাম্মাদি আমার বাপের দোয়া কবুল করে নিয়ে এদেরকে তুমি যদি গরীব করিয়ে দাও আল্লাহ, আমি সেই নবীর বেটি হয়ে আপনার কাছে আমি দুহাত তুলে ফরিয়াদ করে বলছি, আল্লাহ আমার বাবার উম্মতির ভিতরে একটা অংশকে আপনি অন্তত বড় লোক বানিয়ে দিন। আমার আব্বার দোয়া আল্লাহ আপনার কাছে তো কবুল হবেই হবে। তো আমার বাপের দোয়া কবুল করে আপনি যদি উম্মতদের গরিব করে দেন, আল্লাহ আপনি দেন, তবে একটা অংশকে আপনি অন্তত বড় লোক করুন। আল্লাহ যদি উম্মতে মুহাম্মাদের একটা অংশ বড় লোক না হয়, তাহলে কাবা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য দেশ বিদেশ থেকে মানুষ টাকা না থাকলে তো হজ করতে পারবে না। একটু সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আপনি তো হজ করা ফরজ করে দিয়েছেন, কিন্তু হজ ফরজ তো বড় লোকের জন্য, গরিবের জন্য নয়। আর আপনি যদি সবাইকে গরিব করে দেন তাহলে তো কাবার দরজা বন্ধ হবে। ফাতেমার দুয়ার ভিতরে কোনো গভীরতা আছে নিশ্চয়ই। আম্মা জান ফাতিমাতুজ জোহরা বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ কাবা বাইতুল্লাহর হজ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হবে, দেশ বিদেশ থেকে মানুষ আসবে, লাখো টাকা তাদের খরচ করতে হবে। আল্লাহ কাবা বাইতুল্লাহর দরজা খুলে রাখার মতো আমার বাবার উম্মতির ভিতরে একটা অংশকে বড় লোক বানিয়ে দিন, যারা হজ করে কাবা বাইতুল্লাহকে সচল রেখে দেবে। ফাতেমা দোয়া করলেন, রাসূলুল্লাহ তখন সেই দোয়া আমিন বলেননি। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবা উম্মতদের গরিবতার জন্য দোয়া চেয়েছেন, আমার বাপের দোয়ায় সবাই যদি গরিব হয়ে যায়, আমি ফাতেমা দোয়া চেয়ে বলছি, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বাপের উম্মতের ভিতরে একটা দলকে আপনি বড় লোক বানিয়ে দিন। আল্লাহ মুসলমানদের একটা দল যদি বড় লোক তৈরি না হয়, তাহলে কোরআনের যাকাতের বিধান তো বন্ধ হয়ে যাবে। ওয়াতুজ যাকাত, আল্লাহ যাকাত কারা দেবে? যাদের খেয়ে পরে টাকা বেশি হবে, তবে তো তারা 2.5% যাকাত দেবে। আল্লাহ উম্মতে মুহাম্মাদের একটা দল যদি বড় লোক না হয়, তাহলে আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে। পৃথিবীতে যাকাত দেওয়ার আর মানুষ থাকবে না, কোরআনের যাকাতের আয়াতের কোনো গুরুত্বই থাকবে না। আল্লাহ অন্তত হজটা বেঁচে থাক, যাকাতটা বেঁচে থাক, এইরকম কিছু মানুষকে আপনি বড় লোক করে দিন। নবী তখনও আমিন বললেন না। আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা এবার
ডুকরে ডুকরে হাও করে কাঁদছেন আর মনে মনে ভাবছেন আমি এত সুন্দর দোয়া চাইলাম, সম্ভবত আমার আব্বার পছন্দ হয়নি, আমার আব্বা কেন এখনো আমিন বলেননি। আর আমার দোয়ার সঙ্গে আমার বাবা যদি আমিন না বলে এই দোয়া তো আল্লাহর কাছে কবুল করা হবে না। মা ফাতেমাতুজ জোহরা চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবার দোয়া কি কবুল করে নিয়ে तमाम উম্মতে মুহাম্মাদি যদি গরিব হয়ে যায়, এরা অন্যের কাছে ভিক্ষা করবে, রোগের কারণে ভিক্ষা করবে, আপনার উদরের জঠর জ্বালা নিবারণের জন্য ভিক্ষা করতে যাবে। উম্মতে মুহাম্মাদি অভাবে তাড়নায় এরা যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ শিখ পার্সিয়ান তাদের দুয়ারে যদি ভিক্ষা করতে যায়, তাহলে আমার বাবার টুপিয়া দাড়ির বেইজ্জতি হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ উম্মতে মুহাম্মাদি তারা যদি ভিক্ষা করি খেতে হয়, আল্লাহ আমার বাপের উম্মতের ভিতরে একটা দলকে আপনি বড় লোক বানিয়ে দিন, যেন উম্মতে মুহাম্মাদিদের ভিক্ষা দেওয়ার জন্য আমার বাপের দলের ভিতরে একটা দল এমন বড় লোক তৈরি হয়ে যাক, যেন গরিব মুসলমানেরা ধনী মুসলমানের বাড়িতে ভিক্ষার হাত পাততে পারে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, জুব্বা জামা গায়ে দিয়ে বেদি বেদরবিদের কাছে ওরা যদি পেটের জ্বালায় ভিক্ষা করতে যায়, আল্লাহ আমার বাপের ইজ্জত চলে যাবে। অন্তত মুসলমানের হাতে ভিক্ষা দেওয়ার মতো কিছু মুসলমান বড় লোক তুমি বানাও আল্লাহ, যেন অন্যের কাছে ভিক্ষার হাত পেতে আমার বাপের টুপি দাঁড়িয়ে বেইজ্জতি হতে না হয়। তৃতীয় দোয়া চাওয়ার পর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। বড় লোকদের বোঝা উচিত, ধনী মানদারদের বোঝা উচিত যে নবীর যে দোয়া ছিল সেই দোয়ায় আপনি ভিখারি ছাড়া কিছু নয়। আল্লাহ আপনার যদি টাকার মালিক করে থাকে, মা ফাতেমার দোয়ার বরকত তিনটে কারণে, নাম্বার 1 হজ, তিনটে কারণে নাম্বার 2 যাকাত, তিনটে কারণে নাম্বার 3 গরিব মুসলমানের ভিক্ষার হাতে বড় লোক মুসলমান ভিক্ষা দেবে। এই জন্য আল্লাহ মুসলমানকে বড় লোক বানিয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানের যে পরিমাণ টাকা ফুটবল খেলায়, পার্টি ফান্ডে যে পরিমাণ টাকা কবাডি খেলায় হারাম পথে ব্যয় হয়, তার 1% টাকা মুসলমানের টাকা গরিব মুসলমান আর মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জন্য ব্যয় হয় না। আমার কাছে তা বিশ্বাস আছে, তা হয় না। কখনো কখনো বড় লোক একাই একটা খেলা দেয় 1.5 লাখ টাকা খরচা। মসজিদের চাঁদা চাইতে গেলাম 2000 টাকা, ধর্মসভা চাঁদা চাইবে 500 টাকা। আর যখন যখন ব্রেক ড্যান্স হবে, ড্যান্স হাঙ্গামা হবে, তখন বলে ঠিক আছে জেনারেটর আর প্যান্ডেল নামার ডিসকুল এর বাকিটা তারা করেছে। মুসলমানের টাকা লাগছে। সুতরাং এই মুসলমান যদি একবার ভাবতে যে নবীর দোয়ায় আমি ভিখারি, ফাতেমার দোয়ার বরকতে আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, এই কাজের জন্য টাকা আল্লাহ আমাকে দিয়েছে, যে কাজের জন্য আল্লাহ টাকা দিয়েছেন সেই টাকা কি ঠিকঠাক সেই পথেই ব্যয় হচ্ছে? যদি বড় লোক মুসলমানগুলো যদি যাকাত দিত, সরকারকে আমি থোড়াই কেয়ার করি, শুধু মুসলমান বড় লোকগুলো যাকাত দিলে মুসলমানদের ভ্যান চালিয়ে খেতে হবে না, প্রত্যেক গরিব মুসলমান টোটো চালাতে পারবে। কিন্তু সেই যাকাতের টাকাগুলো গরিব মুসলমান পায় না। আল্লাহর রাস্তে আমার এই কথাটা মাথায় রাখুন যে নবীর দোয়ায় আপনার হাতে কিন্তু ভিক্ষার চাবি। ফাতেমার এই 3টে কারণ দেখিয়ে বলেছিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদি গরিব হোক, তবে একটা অংশকে আপনি টাকা দিন যেন আমার বাপের ইজ্জতটা বেঁচে যায়। একটা অংশকে আপনি টাকা দিন যেন কাবা বাইতুল্লাহ দরজাটা উন্মুক্ত থাকে। একটা অংশকে আপনি টাকার মালিক বানিয়ে দিন, অন্তত যাকাতটা যেন পৃথিবীতে বেঁচে যায়। সেই বরকতেই আল্লাহ আমাদের কিছু টাকা দিয়েছেন, সেই টাকাগুলো সেই উদ্দেশ্যে যদি ব্যয় হয় তাহলে ইসলামের পথে ঠিক থাকবেন। আর পা যদি স্লিপ খায়
তাহলে কোরআনের ওই আয়াত আপনার জন্য প্রযোজ্য। ইন্নামা আল মালু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আর সম্পদ যেন তোমাকে ইসলাম থেকে সরিয়ে না ফেলে। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর এইটা যদি কেউ করে ফেলে তাহলে তার ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শেষ কথা, এখন ধ্বংসের দলে পড়া আর সৃজনশীলতার দলে পড়া। যদি টাকা দিনের পিছনে ব্যয় হয় তাহলে বলবো এটা সৃজনশীলতা। সৃজনশীলতার পিছনে অর্থ ব্যয় হচ্ছে। আর অর্থ যদি সৃজনশীলতার পথে ব্যয় না হয়ে যদি ধ্বংসাত্মক জায়গায় ব্যয় হয় তাহলে আমিও ধ্বংস, আমার পরিবার ধ্বংস, বাঁচাবার কেউ থাকবে না। সর্বশেষ কোরআনের এই কথাগুলো বলার পর আপনার কাছে আমার ছোট্ট দাবি, এই মসজিদটায় কাজ হচ্ছে, মসজিদটায় কাজ হচ্ছে, সেখানেও কিছু পয়সা লাগবে, কিছু টাকা দেওয়া লাগবে। আপনি টাকা না দিলে আমি একবার আপনাকে দোষারোপ করবো না, তবে আমার ফর্মায় যা অঙ্ক আমি কষে দিয়েছি a + b হোল স্কয়ারের ফর্মুলা, তাতে আপনি ঠিক করে নেবেন আপনার ঠিকানা কোথায়। আমি কেন বলে মার খাতে যাব? কিসে? ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা আমার 100 টাকা দিয়েছে, আর এক আল্লাহর বান্দা আমার গোপনে 15,000 টাকা দেবে, নগদ 10,000 টাকা দিয়েছেন, পরে নগদ 11,000 টাকা দিয়েছে, পরে এখনো 4,000 টাকা দিয়ে দেবেন। 15,000 টাকা দান করছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এও পরকালে ভালাই নসিব করুন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার দোয়া তার নসিবে আপনি কবুল করুন। আল্লাহ এই মসজিদে যতদিন এই মসজিদে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন। যতদিন মসজিদে ইবাদত চালু থাকবে ততদিন দাতাদের নসিবে আপনি সওয়াব জারি রাখুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাকের এক বান্দা আমার নগদ 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। যাদের অর্থ দিনের পিছনে ব্যয় হয় আল্লাহ তাদের হালাল রুজিতে আপনি বরকত দান করুন, হালাল অর্থে আপনি বরকত দান করুন। আর ভবিষ্যতে বেশি বেশি পরিমাণ ইমানি